আল্লাহ তাআলার কোরআনে বলেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। রব্বুল আলামিন বলেন জগৎবাসীরা, ও জগৎবাসীরা, আমি আল্লাহ তাআলা তাম এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছি। শুধু তাই নয়, এই পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে সমস্ত মাখলুকাত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তবে আমি আল্লাহ তাআলা তোমাদের আদম জাতিকে সৃষ্টি করে তোমাদেরকে ইসলামের পথ দেখানোর জন্য, দ্বীনের পথ, হেদায়েতের পথ দেখানোর জন্য যুগে যুগে আমি আল্লাহ তাআলা আমার কিছু প্রতীকী সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই প্রতীকীদের মধ্যে কারো মর্যাদা হচ্ছে তারা নবী, আর কারো মর্যাদা হচ্ছে তারা নবী এবং রাসূল। তবে আমি আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে একরকম মর্যাদা দান করি নাই। আমি আল্লাহ তাআলা সমস্ত রাসূলদেরকে একরকম মর্যাদা দান করি নাই। ও আল্লাহ, আপনি কেমন মর্যাদা দান করেছেন? আল্লাহ তাআলা বলেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আমি আল্লাহ তাআলা তাম রাসূলদের মধ্যে একজন রাসূল থেকে আরেকজন রাসূলের মর্যাদা আমি আল্লাহ তাআলা পার্থক্য করেছি। সুবহানাল্লাহ। রাসূলদের মধ্যে একজন রাসূল থেকে আরেকজন রাসূলের মর্যাদা বাড়াইছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে সামনে রব্বুল আলামিন নিজেই চমৎকার ভাবে ব্যাখ্যা করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন মিনহুম মান কাল্লামাল্লাহ, এমনকি রাসূলদের মর্যাদা বাড়াতে গিয়ে আমি আল্লাহ তাআলা এমন একজন রাসূলের সাথে কথা পর্যন্ত বলেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে একজন রাসূল থেকে আরেকজন রাসূলের যে মর্যাদা আমি আল্লাহ তাআলা বাড়িয়েছি, এই মর্যাদা বাড়াতে গিয়ে এমন একজন রাসূলের সাথে আমি আল্লাহ তাআলা সরাসরি কথা পর্যন্ত বলেছি। সুবহানাল্লাহ। ওই রাসূল, ওই নবীকে চিনেন? ওনার নাম হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম। ওনার সাথে আল্লাহ তাআলা তুর পাহাড়ের কথা বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছেন, কিন্তু মূসা আলাইহিস সালাম কি আল্লাহকে দেখেছেন? দেখেছেন আল্লাহকে? দেখে নাই। কিন্তু মূসা আলাইহিস সালাম বলেন রব্বি আরিনি, ও আল্লাহ, হে দয়াময় প্রভু, তুমি আমাকে দয়া করে একটু দিদার দাও, আমাকে একটু দেখা দাও। আল্লাহ তাআলা সরাসরি নিষেধ করে দিলেন। রব্বুল আলামিন বলেন না তারনি, শুধু এখন নয়, কখনো তুমি মূসা আল্লাহকে দেখতে পারবে না। তাহলে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দেখেন না, শুধুমাত্র আল্লাহর সাথে কথা বলার কারণে মূসা আলাইহিস সালামের মর্যাদা অন্যান্য নবী এবং রাসূলদের থেকে বাড়ছে না কমছে? কথা বলেন, আপনারা কি বুঝতেছেন? মূসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার কারণে অন্যান্য নবী এবং রাসূলদের থেকে মূসা আলাইহিস সালামের মর্যাদা বাড়ছে না কমছে? বেড়েছে। কিন্তু মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দেখেন নাই। আর আপনি এমন নবীর উম্মত, এমন রাসূলের উম্মত, যিনি সরাসরি আল্লাহ তাআলার দরবারে গিয়ে আল্লাহ তাআলাকে স্বয়ং নিজ চক্ষু মুবারকে দেখতে পেরেছেন এবং আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। তাহলে বোঝা গেল আমার আপনার নবীর সাথে অন্য কোনো নবী এবং রাসূলের তুলনা চলে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান মর্যাদা এত বেশি। আল্লাহ তাআলা বলেন ও জগৎবাসীরা, আমি আল্লাহ তাআলা রাসূলদের মর্যাদা বাড়াতে গিয়ে এমন একজন রাসূলের সাথে কথা পর্যন্ত বলেছি। আল্লাহ তাআলা আল্লাহ ইঙ্গিতে মূসা আলাইহিস সালামের কথা আমাদেরকে জানিয়ে দিলেন। কিন্তু এর পরের শব্দে আল্লাহ তাআলা নিজে বলে হাবিব ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত
করেছি ওই রাসূলের চাইতেও আরো মর্যাদাপূর্ণ রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন যে আমি আল্লাহ তাআলা আপনি রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছি। মুসা আলাইহিস সালাম যার সাথে আমি আল্লাহ তাআলা কথা বলেছি তার চাইতেও আরো বেশি মর্যাদাপূর্ণ রাসূল হচ্ছেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতে কারিমা থেকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একখানা হাদিস তিনি বর্ণনা করেন। وعن ابن عباس رضي الله تعالى عنهما أنه قال جلس ناس من أصحاب رسول الله صلى الله عليه وسلم فخرج حتى إذا كان منهم سمعهم تذاكروا। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা একজন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবীদেরকে নিয়ে বৈঠকের মধ্যে একটা সভার মধ্যে সমস্ত নবী রাসূলদের মর্যাদা সম্পর্কে আমরা বর্ণনা করতেছিলাম। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের ওই মজলিসে এসে তিনি উপস্থিত হলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাহাবীদের ওই মজলিসের মধ্যে উপস্থিত হলেন। এমন সময় একজন সাহাবী বলে উঠলেন ক্বালা বা'দুহুম ইন্নাল্লাহা আত্তাখাযা ইব্রাহিমা খলিলা। একজন সাহাবী বলে উঠলেন ইব্রাহিম আলাইহিস সালামের কত সম্মান, ইব্রাহিম আলাইহিস সালামের কত মর্যাদা, যাকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ তথা আল্লাহ তাআলার বন্ধু রূপে করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী ওই সময় মজলিসের মধ্যে আছে না নাই? কথা বলেন আছে কিনা? তিনি শুনেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু শুনে যাচ্ছেন কিন্তু কোনো কথা উত্তর দেন না। আরেকজন সাহাবী থেকে বলে ওয়া ক্বালা আখরু মূসা কাল্লামাহু তাকলিমা। মূসা আলাইহিস সালামের কত শান, মূসা আলাইহিস সালামের কত মর্যাদা, আল্লাহ তাআলা সরাসরি ওই মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী থেকে বলে ওয়া ক্বালা আখরু ঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহুহু। ঈসা আলাইহিস সালামের কত মর্যাদা, ঈসা আলাইহিস সালামের কত শান, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে কালিমাতুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলার দেওয়া খাস রূহ বলেছেন। আরেকজন সাহাবী থেকে বলে ওয়া ক্বালা আখরু আদম মুস্তাফাহুল্লাহ। আদম আলাইহিস সালামের কত মর্যাদা, আদম আলাইহিস সালামের কত সম্মান, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পবিত্র বন্ধুত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তাদের মুখে কথাগুলি তিনি শুধুমাত্র শুনে যাচ্ছেন, কোনো কথা বলছেন না। অবশেষে এই কথা শোনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নিজে বলতে শুরু করলেন। আল্লাহর হাবিব বলেন ওয়াকালা ক্বাদ সামি'তু কালামাকুম ওয়া আজাবাকুম। ও সাহাবীরা, তোমাদের মুখে এতক্ষণ পর্যন্ত যে সমস্ত কথাগুলো আমি শুনেছি, আমি এই কথাগুলো শুনে অত্যন্ত আশ্চর্যজনিত হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন তোমরা মূসা আলাইহিস সালামের প্রশংসা করেছো, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করেছো, তোমরা ঈসা রূহুল্লাহর প্রশংসা করেছো, তোমরা আদম আলাইহিস সালামের প্রশংসা করেছো, কিন্তু তোমাদের মুখে এই সমস্ত কথাগুলি শুনে আমি রাসূল অত্যন্ত আশ্চর্যজনিত হয়েছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আশ্চর্যজনিত হয়েছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ইব্রাহিমা খলিলুল্লাহি ওয়া হুয়া কাযালিক। তোমরা বলেছো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিল বানিয়েছে, আমি রাসূল তার স্বীকৃতি দিচ্ছি অবশ্যই আল্লাহ তাআলা তাকে খলিলুল্লাহ বানিয়েছে। আল্লাহর হাবিব বলেন ওয়া মূসা নাবিয়ুল্লাহি ওয়া হুয়া কাযালিক। আমি রাসূল অবশ্যই স্বীকৃতি দিচ্ছি আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। ওয়া ঈসা রূহুল্লাহি ওয়া কালিমাতুহু ওয়া হুয়া কাযালিক। আমি রাসূল অবশ্যই স্বীকৃতি দিচ্ছি আল্লাহ তাআলা ঈসা রূহুল্লাহকে কালিমাতুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা খাস রূহ বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আদম মুস্তাফাহুল্লাহু ওয়া হুয়া কাযালিক। অবশ্যই আমি রাসূল স্বীকৃতি দিচ্ছি আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পবিত্র বন্ধুত্ব দান করেছেন, কিন্তু আনা ওয়া আনা হাবিবুল্লাহ। ও সাহাবীরা, আল্লাহ
খবরদার সাবধান হয়ে যাও, আমি রাসূলের ব্যাপারে তোমরা সাবধান হয়ে যাও। আল্লাহর হাবিব বলেন আলা ওয়া আনা হাবিবুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল হতে পারে, ঈসা রূহুল্লাহ আল্লাহর রূহ কালিমাতুল্লাহ হতে পারে, মূসা আলাইহিস সালাম কালিমাতুল্লাহ হতে পারে, আদম সফিউল্লাহ তিনি সফিউল্লাহ হতে পারে, কিন্তু আলা ওয়া আনা হাবিবুল্লাহ আমি হচ্ছি আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন ওয়ালা ফাখর, আল্লাহ তাআলা যে আমাকে হাবিব বানিয়েছে এটা আমি ফখর করি না, অহংকার করি না, এটা বেসিক আল্লাহ তাআলা আমাকে মর্যাদা দান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, ওয়া আনা আউয়ালু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া আনা হামিলু লিওয়ানিল হামদি ইয়াওমাল কিয়ামাতি তাহতাহু আদাম ফামান দুনাহু ওয়ালা ফাখর। আমি রাসূলকে আল্লাহ তাআলা শুধু হাবিব বানিয়েছে এখানে শেষ না, কিয়ামতের ময়দানে আমি রাসূলের হাতে থাকবে আল্লাহ তাআলার প্রশংসার পতাকা। আমি রাসূল শুধুমাত্র আল্লাহর প্রশংসা করতে থাকবো, আর আমার এই প্রশংসার পতাকা নিচে আদম আলাইহিস সালাম সহ तमाम সমস্ত নবী এবং রাসূলরা তারা আশ্রয় গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কত মর্যাদা! তিনি বলেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার হাতে থাকবে আল্লাহর প্রশংসার পতাকা, আমি শুধু আল্লাহর প্রশংসা করতেই থাকবো, আর এই প্রশংসার পতাকার নিচে तमाम নবী এবং রাসূল সবাই আশ্রয় গ্রহণ করবে। সুবহানাল্লাহ। তাহলে প্রশংসার পতাকা কার হাতে? আমাদের নবীর হাতে। কার হাতে? আমাদের নবীর হাতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুধু এখানেই শেষ না, আল্লাহর হাবিব বলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কে একদিন দেখে বলে আয়েশা কিয়ামতের ময়দানে এমন একটি সময় হবে, এমন একটি ভয়াবহ সময় আসবে, কোনো মানুষের ধরনের মধ্যে কোনো পোশাক থাকবে না, সবাই উলঙ্গ থাকবে। আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে কি একে অপরের দিকে নজর করবে না? আল্লাহর হাবিব বলেন নজর করার কোনো সুযোগ নাই। ওই সময় এমন অবস্থা হবে, একদিক দিয়ে জাহান্নামের আগুন শুধু হাঁকাতে থাকবে, জাহান্নামের আগুন হাঁকিয়ে আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ আমি জাহান্নামের মধ্যে যাদেরকে দেওয়ার তাড়াতাড়ি তাদেরকে দিয়ে দাও, আমি জাহান্নাম তাদের জন্য অভুক্ত হয়ে আছি। এই সাথে আল্লাহর হাবিব বলেন ও আয়েশা আমার উম্মতদেরকে বলবা তারা যেন এই পৃথিবীতে বেশি বেশি করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, কারণ তারা এই পৃথিবীতে যে কান্না করে আল্লাহর ভয়ে, তাদের এই সমস্ত কান্নার পানিগুলো আল্লাহ তাআলা কুদরতি ভাবে ফেরেশতাদেরকে দিয়ে সংরক্ষণ করে। যখনই কাল হাসরের ময়দানে ওই জাহান্নাম আমার উম্মতদেরকে আকৃষ্ট করে ভরতে আসবে, তখনই এই সমস্ত চোখের পানিগুলো ফেরেশতারা এমন ভাবে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, জাহান্নাম তাদের চোখের পানির কারণে নিস্তব্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের মধ্যে বলেন ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। আল্লাহ এই পৃথিবীতে বেশি বেশি করে কান্না করো, কম কম করে হাসো। বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই হাসরের ময়দানের মধ্যে সমস্ত মানুষ যখন উলঙ্গ হয়ে থাকবে তখন নবীর অবস্থা কি হবে? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাআন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم فأكسى حلة من حلل الجنة ثم أقول عن يمين العرش ليس أحد من الخلائق يقوم ذلك مقام غيري رواه الترمذي। سبحان الله। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ও সাহাবীরা ও আমার উম্মতেরা হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান যেদিন সংগঠিত হয়ে যাবে, আমি রাসূল যখন হাসরের ময়দানে উঠব তখন ফাউসাহুল্লাতাম মিন হুলালিল জান্নাহ, আমি রাসূল যখন হাসরের ময়দানে উঠব ওই সময় আমি রাসূলের পরনে থাকবে জান্নাতি পোশাক। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সমস্ত মানুষ উপস্থিত, তখন কি সবাই জান্নাতের ভিতরে না বাহিরে? বাহিরে। হিসাব নিকাশের পরেই না যে যেখানে যাওয়া, জান্নাতে আর জাহান্নামে যাবে। কিন্তু
আমাদের প্রত্যেকের পোশাক তখন থাকবে না, সবাই থাকবে উলঙ্গ। কিন্তু ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরনের মধ্যে জান্নাতি পোশাক আছে না নাই? কথা বলেন আছে কিনা? তাহলে জান্নাত যেখানে আমাদেরকে যেতে হবে সেখানে, আর আল্লাহ রাসূল যেখানে জান্নাতি পোশাক সেখানে। সুবহানাল্লাহ। আমাদের রাসূলকে আল্লাহ তাআলা এত মর্যাদা দান করেছেন। আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, সুম্মা আকুলু আইয়ামিল আরশি, আমি রাসূল জান্নাতি পোশাক পরিধান করে আল্লাহ তাআলার আরশে আজিমের ডান পাশে দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ। কোন পাশে? ডান পাশে। দেখেন কিয়ামত সংঘটিত হবে কবে আমরা জানি না, কিন্তু কবে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে উঠবে, কোথায় দাঁড়াবে তিনি জানেন কিনা? কথা বলেন, জানেন কিনা? জানেন না? আল্লাহর হাবিব জানে না এমন কোনো কিছু আছে? এই জন্য তিনি যদি না জানতেন তাহলে তিনি আমাদেরকে বলতেন না যে আমি রাসূল জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় হাসরের ময়দানে উঠবো, এমনকি আল্লাহর আরশে আজিমের ডান পাশে আমি রাসূল দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন লাইসা আহাদু মিনহা ফালাইকি ইয়াকুমু যালিকাল মাকামি গায়রিহি, আমি রাসূলকে আল্লাহ তাআলা এত সম্মান এত মর্যাদা দান করেছে, হাসরের ময়দানে আমি রাসূল যেই জায়গার মধ্যে দাঁড়াবো ওই জায়গায় শুধুমাত্র আমি রাসূল ছাড়া আর অন্য কোনো নবী এবং রাসূলও দাঁড়ানোর সুযোগ পাবে না। যারা বলি সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা কত মর্যাদা দান করেছে। ওই হাসরের ময়দানে আদম নবী আছে না নাই? ঈসা নবী আছে না নাই? মুসা আলাইহিস সালাম আছে না নাই? কিন্তু আল্লাহ রাসূল যেই জায়গায় দাঁড়াবে ওই জায়গায় অন্য কোনো নবী দাঁড়ানোর সুযোগ নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার মর্যাদা এত বেশি, হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রশংসার পতাকা থাকবে আমার হাতে, আর ওই প্রশংসার পতাকার নিচে সমস্ত নবী এবং রাসূলরা আশ্রয় গ্রহণ করবে। আমার মর্যাদা এত বেশি, হাসরের ময়দানে আমি জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় উঠবো। আমার মর্যাদা এত বেশি, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলার আরশে আজিমের ডান পাশে দাঁড়িয়ে যাব। আল্লাহর হাবিব বলেন শুধু এখানেই শেষ না, ওয়া আনা আউয়ালু শাফি'in ওয়া আউয়ালু মুশাফফা'in ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ফাখর। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সর্বপ্রথম সুপারিশ করব আমি রাসূল। সুবহানাল্লাহ। সর্বপ্রথম সুপারিশ করবে আমাদের নবী। এখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূল, আপনি যে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহর কাছে যে দরখাস্ত করবেন, আপনার কয়টা শাফাআত আল্লাহর কাছে কবুল হবে, কয়টা দরখাস্ত আল্লাহর কাছে কবুল হবে? আমরা অনেক সময় এলাকার কমিশনারের কাছে দরখাস্ত করে কি করি না, অনেক কিছুর জন্য আমরা দরখাস্ত করি, সমস্ত দরখাস্ত কি মঞ্জুর হয়? হয় না। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবেন, আমাদের জন্য দরখাস্ত করবেন, আপনার এই সুপারিশ, আপনার এই দরখাস্ত কয়টা আল্লাহর কাছে কবুল হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া আনা আউয়ালু শাফি'in ওয়া আউয়ালু মুশাফফা'in ইয়াওমাল কিয়ামাহ, আমি রাসূল কাল হাসরের ময়দানে সর্বপ্রথম সুপারিশ করব, আর আমি যে সুপারিশ করব আমার সমস্ত সুপারিশ আল্লাহর কাছে কবুল হবে। সুবহানাল্লাহ। একটাও বাদ যাবে না, সমস্ত সুপারিশ, সমস্ত দরখাস্ত আল্লাহর কাছে কবুল হবে। সর্বপ্রথম আমি সুপারিশ করব, আর সর্বপ্রথম থেকেই আমার সুপারিশ আল্লাহর কাছে কবুল হওয়া শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা এত মর্যাদা দান করেছেন। আল্লাহর হাবিব বলেন ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকু হালাকাল জান্নাতি ফায়াফতাহুল্লাহু লি ফায়ুদখিলুনিহা ওয়া মা'আল ফুকরাউল মুমিনিনা ওয়া লা ফাখর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুধু তাই নয়, আমি রাসূল সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে ঢোকা দিব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে আমি রাসূল ঢোকা দিব, আর সর্বপ্রথম আমার জন্যই জান্নাতের দরজা খোলা হবে। আমি রাসূল সর্বপ্রথম ওই জান্নাতে প্রবেশ করব, আর আমার সাথে থাকবে পৃথিবীর জমিনের মধ্যে আমার যত কোটি কোটি গরীব উম্মত রয়েছে, ওই সমস্ত গরীব উম্মতদেরকে নিয়ে আমি রাসূল সর্বপ্রথম আল্লাহর জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জান্নাতে যে প্রথম
কি ধনীদেরকে নিয়ে না গরিবদেরকে নিয়ে? কাকে নিয়ে? গরিবদেরকে নিয়ে। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন যে জান্নাতের মধ্যে যারা প্রবেশ করবে ধনীদের তুলনায় গরিবরা তারা 500 বছর আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কত বছর আগে? 500 বছর আগে। এই পৃথিবীর 50,000 বছর কিয়ামতের একদিন। সুবহানাল্লাহ। আখিরাতের একদিনের সময় হচ্ছে এই পৃথিবীর 50,000 বছর। তাহলে আপনি আবার মিল করে দেখেন, গরিবরা যে ধনীদের 500 বছর আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, তারা কত কোটি কোটি বছর আগে ধনীদের তুলনায় আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াতে আমরা কি ধনী হয়ে থাকতে চাই না গরিব হয়ে থাকতে চাই? কথা বলেন, কোনটা থাকতে চান? এখন কারণ জবাব নাই। আমরা সবাই চাই শুধু ধনী, কিন্তু আল্লাহর হাবিবের সাথে যদি আপনাকে জান্নাতে যেতে হয়, আল্লাহর হাবিবের সাথে ধনীদের তুলনায় 500 বছর আগে গরিবরাই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন ওয়া আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা আলাল্লাহি ওয়ালা ফাখর। এমনকি তামাম পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে পূর্ব থেকে পরবর্তী পর্যন্ত সমস্ত মানুষের মধ্যে, সমস্ত নবী রাসূলদের মধ্যে আমি নবী হচ্ছি আল্লাহ তাআলার নিকট সবচাইতে বেশি সম্মানী। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে ওয়ালা ফাখর, আল্লাহ তাআলা যে আমাকে এত মর্যাদা দান করেছে, এত সম্মান দান করেছে, এর জন্য আমি নবী ফখর করি না, অহংকার করি না। সুবহানাল্লাহ। তো আমি আপনি এমন নবীর উম্মত হয়েছি যাকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি পছন্দ করেন। আমি আপনি এমন নবীর উম্মত হয়েছি যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে অনেকবার ফরিয়াদ করেছেন, কিন্তু আমরা বিনা ফরিয়াদে, বিনা আল্লাহর কাছে চাওয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে ওই নবীর উম্মত করে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আমরা কি খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার?